কোনটা কি সাপ? এই ব্যাগটা তুমি বলবে, আর সাপটা শুভমদাকে তুমি, শুভমদা ছুটে গেছে ব্যাগে ধরতে। মোমো খেয়ে আমার ভালো না লাগায় আমি শুভমকে ভীষণভাবে রিকোয়েস্ট করি এই ব্যাগটা কিনে দিয়ে আমার মনটা ভালো করে দিতে। জিজ্ঞেস কর কি দাম, জিজ্ঞেস করো দাম, জিজ্ঞেস করো। বাট আমার বর আমাকে ব্যাগ না কিনে দিয়ে আমাকে নিয়ে আসে এই টেংরির দোকানটাতে, বলে এটা খাও, খেয়ে মন ভালো করে নাও। আর এই দোকানের সামনেটা থেকে দার্জিলিং শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল রাতের আকাশে তারারা জ্বলজ্বল করছে। বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, আর আমরা বাইরে দাঁড়িয়ে দার্জিলিংয়ের নাইট ভিউটা খানিকক্ষণ এনজয় করে নিলাম। তারপর চলে এলাম ভেতরে। ভেতরে এসেই দেখি দোকানে একটা ছোট্ট মিনি রয়েছে, আর সে সবার পায়ে পায়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন আমাদের কাছেও চলে এসছে, একদম ভয়ও পাচ্ছে না। আর মিনির সাথে খেলতে খেলতেই তারপর আমাদের জন্য চলে আসে লাল লাল করে ভাজা টেংরিগুলো। ও সরি, এগুলো উইংস ছিল। অ্যাকসেন্টটা দিতে যাচ্ছিলাম না, কোয়েল তোলো দুজনে একসাথে টেকটা দিই পুরো, এখানে দুজনে একসাথে আসছেন। এ বাবা রে, যাচ্ছে তাই যাচ্ছে। বলো মিসেস কোয়েলের কি বক্তব্য, কোনটা আমি নেব বলো? কোনটা কি সাপ? এই ব্যাগটা তুমি বলবে, আর সাপটা শুভমদাকে তুমি, শুভমদা ছুটে গেছে ব্যাগে ধরতে। তো কোয়েল রানীর বক্তব্য হচ্ছে শুভম এই ব্যাংকটা পরবে, ও আমি ব্যাংকটা পরবো, আর শুভম সাপটা পরবে, মানে চেইনটা। সাপ ব্যাঙের পিছনে দৌড়াবে আস্তে। দারুণ কনসেপ্ট। তো কোয়েল রানীর কনসেপ্টটা কার কার ভালো লেগেছে বলুন তো। দার্জিলিংয়ের মল রোডে অনেকগুলো দোকানেই ঘুরলাম, তবে এই টপ নচ এই দোকানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এনাদের কালেকশনগুলো কিন্তু বেশ ইউনিক, বেশিরভাগ কালেকশন সিলভার অ্যান্ড আমেরিকান ডায়মন্ডসের ওপরে রয়েছে। আপনারা আসলে এখানে একবার ঘুরে ওনাদের কালেকশনগুলো চেক করে নিতে পারেন। আর হ্যাঁ, এখানে এই জুয়েলারি বক্সগুলো দেখুন কি কালারফুল আর কি সুন্দর। বাট দার্জিলিংয়ের মল রোডের কোন দোকানের কালেকশন আপনাদের সব থেকে ভালো লাগে সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। এবার থেকে কোথাও গেলে কিছু কেনা তো হবেই, তবে তার সাথে যেটা অন্য জিনিস আমি কিনবো ঠিক করেছি সেটা হলো একটা করে ফ্রিজ ম্যাগনেট। তাহলে সেই জায়গার মেমোরিগুলো সবসময় আমার চোখের সামনেই থাকবে। এই দাদাটার কাছে অনেক রকমের জিনিস ছিল, তবে তার মধ্যে যেটা বেশ ইউনিক লাগলো আমাদের সেটা হলো এই পকেট ওয়াচটা। হ্যান্ড ওয়াচ হিসেবেও ক্যারি করা যেতে পারে। এই যে এর ওপরে দার্জিলিংয়ের টয় ট্রেনের একটা ইমেজ ক্রিয়েট করা রয়েছে, আর এই ওয়াচটার ওপরের দিকটা এইভাবে প্রেস করলেই খুলে যায়। তো আমি তখন শুভমকে বললাম যে দেখো 1:05, চলো এরপর আমরা রুমে ফিরে যাই।